Hello and welcome back to the BBC expression. আজকের প্রথম এক্সপ্রেশন হলো স্লিপ অন ইট, স্লিপ অন ইট। এখনই সিদ্ধান্ত না নিয়ে পরে ভাবা। চেনা চেনা লাগছে এটা। Let me sleep on it. আমি একটু পরে ভেবে বলবো। Sleep on it, পরে সিদ্ধান্ত নিয়ে বলা বা পরে ভেবে সিদ্ধান্ত নেওয়া। Let me sleep on it. Next one. Throw a spanner in the works. Throw a spanner in the works. এর মানে হচ্ছে চলমান কাজে হঠাৎ বড় বাধা সৃষ্টি করা। একটা কাজ হচ্ছিল, হঠাৎ একটা বাধা সৃষ্টি হলো। এক্সাম্পল, দ্য পাওয়ার কাট থ্রু আ স্প্যানার ইন দ্য ওয়ার্কস। দ্য পাওয়ার কাট থ্রু আ স্প্যানার ইন দ্য ওয়ার্কস। তার মানে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সব লন্ডভন্ড হয়ে গেল বা গন্ডগোল পাকায় গেল আর কি। হ্যাঁ, সো থ্রু এ স্প্যানার, এই ধরনের টার্মগুলো ব্যবহার করবেন। আপনার কাছেও ভালো লাগবে এবং যাদের সাথে ব্যবহার করবেন তাদেরও ভালো লাগবে। ওকে, alright, so প্রথমটা ছিল sleep on it and then throw a spanner in the works and the last one is backfire. Backfire এটা অনেক সময় ঘটে আমাদের লাইফে। যেটা ভালো হওয়ার কথা ছিল সেটা উল্টো খারাপ হলো। আপনি কাউকে পরামর্শ দিতে গেলেন, গিয়ে দেখা গেল যে পরামর্শ নিলই না, আরও সে উল্টে আপনাকে সে শত্রু ভেবে বললো, আপনার সাথে গ্যাঞ্জাম শুরু করে দিল। সো এটা ব্যাকফায়ার। আপনার উদ্দেশ্য ভালো ছিল, যদিও যদি ভালো থাকে তাহলে আপনাকে স্যালুট, আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে সমস্যা। সো ব্যাকফায়ার। তাহলে এক্সাম্পল, হিজ জোক ব্যাকফায়ার্ড। হিজ জোক ব্যাকফায়ার্ড। এরকম অনেক উদাহরণ আছে। যেমন কয়েক বছর আগে যে অস্কারের যে পুরস্কার দেওয়া হয়, ওইখানে অনুষ্ঠানে সম্ভবত ক্রিস রক ওনার নাম উপস্থাপনা করছিলেন। তো উনি জোকস মজা করছিলেন। তো এরকম হলিউডের খুব নাম করা একজন অভিনেতা আছে উইল স্মিথ। তো উইল স্মিথ এবং ওনার ওয়াইফ ওনারাও ছিলেন সেই বিষয়ের মধ্যে দর্শক সারিতে। তো উপস্থাপক মজা করতে করতে ওনার ওয়াইফকে নিয়ে অনেক মজা করলেন, ঠিক আছে। সেগুলো মজা হিসেবে নিলেই ভালো ছিল, সবাই হয়তো মজা হিসেবে নিয়েছে, কিন্তু উইল স্মিথ এটা মজা হিসেবে নেয় না, এটা সিরিয়াসলি নিয়েছে, ব্যাকফায়ার করলো। তো উইল স্মিথ স্টেজে উঠে এসে এত মানুষের মধ্যে ওনার মুখে দিল চড়। পুরো যারা অনুষ্ঠানটা দেখছিল তারা সব, পরবর্তীতে যারা শুনেছে দেখেছে, পুরো একেবারে শকড যে এরকম ভরা মজলিসে এরকম একজন হাই প্রোফাইল অভিনেতা এরকম হাই প্রোফাইল একজন মানুষের মুখে চড় দিল। এবং পরে ওনার সাজাও হয়েছিল। সাজা বলতে হচ্ছে অনেকেই ওনার সাথে কাজ করেনি, তারপরে হচ্ছে ওদের যে বোর্ড থাকে, বোর্ড থেকে ওনাকে কয়েক বছরের জন্য সরিয়ে রাখা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই যে ঘটনাটা ঘটলো, যে জোক করলো, মজা করলো, এটা শুনে যে ব্যাকফায়ার করলো, এটাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি যে হিজ জোক ব্যাকফায়ার্ড। তার মজাটা, তার এই মজা করাটা উল্টো আর কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল। রাইট, ওকে। সো ব্যাকফায়ার, ফাইন। সো প্রথমটা ছিল হচ্ছে স্লিপ অন ইট অ্যান্ড দেন থ্রো আ স্প্যানার ইন দ্য ওয়ার্কস অ্যান্ড দেন ফাইনালি ব্যাকফায়ার। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।